আমি বাগনান থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানবো। বাগনান থেকে বলুন। 21 বছর বয়স, অনেকদিন থেকেই পিরিয়ড হলে পেটে যন্ত্রণা করছে। রিম্পা সামন্ত। বেশ, আপনি এই যে ব্যথা যন্ত্রণা করছে, এটাকে মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় ডিসমেনোরিয়া। কেমন? তো এই ডিসমেনোরিয়া বা পিরিয়ডের সময় ব্যথা, এই সমস্যাটা আপনার মেয়ের কত বছর ধরে হচ্ছে? হ্যাঁ, অনেক বছর ধরেই হচ্ছে। বেশ, ছোট থেকেই হচ্ছে? অনেকদিন থেকেই হচ্ছে। তো এটা অনেকদিন ধরে হচ্ছে, আপনি আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, করিয়েছি। করানোর পর ওখানে কি সিস্ট ধরা পড়েছে? তো হ্যাঁ। আপনি একটা কাজ করুন, আপনি এক্সপার্ট টিমের রিপোর্টটা হোয়াটসঅ্যাপ করে দিন, আর আপনি সকাল 11টার পর এক্সপার্ট টিমে ফোন করবেন, ওরা আপনাকে পরবর্তী অ্যাডভাইস করবে। সঙ্গে থাকুন। দেখুন, পিরিয়ডের ব্যথা মোটামুটি কম বেশি সবার থাকে, এবং অনেক ক্ষেত্রেই পেরেন্টসরা ধরে নেন পিরিয়ড মানে তো একটা দুটো দিন পেন থাকবে, কিন্তু যারা ওইটার পেনটার কারণটা সঠিক খুঁজে বার না করে ওটা সঠিক ট্রিটমেন্ট না করেন, তাদের ফিউচারে কিন্তু গাইনোকোলজিক্যাল সিস্টেমের অনেকগুলো সমস্যা আসতে শুরু করে। জানবেন, পিরিয়ডে পেন হওয়াটাকেও মেডিকেল টার্মিনোলজিতে একটা ডিজিজ বলা হয়, যে ডিজিজটার নাম ডিসমেনোরিয়া। এই ডিসমেনোরিয়া অসুখটাকে বা পিরিয়ডের সময় ব্যথা, তলপেটে একটা স্প্যাজমোটিক পেন, এই ব্যথাটা কিন্তু অবশ্যই উচিত, আমি মনে করি, টিভিএস করা। টিভিএস কি? টিভিএস হচ্ছে ওয়ান টাইপ অফ আল্ট্রাসোনোগ্রাফি, যেটার নাম হচ্ছে ট্রান্সভ্যাজাইনাল স্কোপি। এবং এই টিভিএসের মাধ্যমে কিন্তু একটা ছবি নেওয়া হয়, যেখানে ইউটেরাস, সার্ভিক্স, টিউবস, টোটাল একটা সুন্দর ছবি আমরা দেখতে পাই, যেটা ইউএসজির থেকেও আরও বেটার। যেমন লিভারের ক্ষেত্রে আমরা খুব ভালো ছবি পাই ফাইব্রোস্ক্যান করলে, ইউএসজির চেয়েও বেটার এখন হয় ফাইব্রোস্ক্যান লিখি আমরা লিভারের ক্ষেত্রে। তেমন গাইনোকোলজিক্যাল সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু আমরা টিভিএস রিপোর্টটাকে অনেক বেশি মান্যতা দিই রাদার দ্যান ইউএসজি। যে কোনো আপনি বড় ডক্টরের কাছে যাবেন, যার ক্লিনিক্যাল নলেজ বা ক্লিনিক্যাল আই আছে, তিনি কিন্তু সহজে এটাকে ডায়াগনোসিস করবেন এবং এই অসুখটাকে রুট থেকে ঠিক করিয়ে নেবেন। কারণ তার বয়স মাত্র 21, পুরো জীবনটা পড়ে আছে, যাতে ভবিষ্যতে অন্য কোনো সমস্যা না আসতে পারে।